প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কেদারপুর ইউনিয়নে সুপ্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, মসজিদ এবং এখানে আমরা দেখি যে কবরস্থান থেকে শুরু করে লেক পার্ক, সব সুন্দর একটি এরিয়া। 100 বছরের উপরে হবে এই প্রতিষ্ঠানটা বয়স। তো পেয়ে গেলাম পথ চলতে চলতে হঠাৎ এই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে ছিলেন, দীর্ঘদিন ধরে মোতাল্লি পজিশনে আছেন, আলহাজ এম এ হান্নান আজাদ সাহেব। একটু বলবেন যে এই যে এত সুন্দর একটি সুনামধন্য প্রতিষ্ঠান 100 বছরের উপরে, যেখানে ফাতিহা শরীফ হলে অনেক ড্যাগ আমরা দেখতে পাই, অনেক মানুষের সমারোহ দেখতে পাই, কীভাবে সম্ভব হলো? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সকল মুমিন মুসলমান এবং অত্র এলাকার সকল ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মায়ের রমজানের আগাম ঈদ শুভেচ্ছা। আপনারা জানেন যে মুসলমান একটা ঐতিহাসিক একটা প্লেস। অত্র এলাকা বিশেষ করে শরীয়তপুরের মধ্যে সবচেয়ে একটা উল্লেখযোগ্য একটা দিনী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের এই বংশের পূর্বপুরুষরা, যারা মক্কা শরীফ এবং মদিনা শরীফ থেকে এসে ইসলাম প্রচারের জন্য এই সুদূর মদিনা শরীফ থেকে এসে আমাদের এই মুলুদ মাদ্রাসা এলাকায় এসে একটি জায়গা কিনেন এবং এখানে বিরাট একটি মাদ্রাসা, মসজিদ এবং একটা কমপ্লেক্স তৈরি করেন। এখানে শত শত লোক এখানে আসেন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে এখানে একটা হাফিজি মাদ্রাসা। এই হাফিজি মাদ্রাসা ছিল সারা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এবং এখানকার পড়াশোনার মান অত্যন্ত অ্যারাবিয়ান স্টাইলে লেখাপড়া করানো হয়। যেহেতু আমাদের পূর্বপুরুষরা যারা এখানে শিক্ষকতা করেছেন, তারাও কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফ থেকে তারা এসেছিলেন এবং সেই আলোকেই কিন্তু এই এলাকায় শিক্ষা দিয়েছেন। যাই হোক, এখানে আপনার প্রতি বছর আপনারা জানেন যে আমাদের এখানে কতগুলো অনুষ্ঠান হয়ে থাকে। একটা লোক ফাতিহা শরীফ এবং প্রতি রমজানের মধ্যে আল্লাহর 30 দিন এখানে কিন্তু আমরা ইফতারের ব্যবস্থা করে থাকি। একটা প্রতিদিন আমাদের অত্র এলাকা এমন একটা উল্লেখযোগ্য এলাকা, এমন একটা সম্মানিত এলাকা, এমন ধর্মপ্রাণ মুসলমানরা এখানে কিন্তু প্রতিদিন প্রায় প্রতিদিনে আমরা ইফতারের অগণিত লোক এখানে আমরা অংশগ্রহণ করে থাকি। এবং এই ইফতার দেওয়ার জন্য যেমন আপনারা দেখবেন যারা মক্কা শরীফ এবং মদিনা শরীফ যারা গিয়েছেন, এই রমজানের ভিতরে গিয়ে দেখবেন প্রতিযোগিতা লাগে ইফতার দেওয়ার জন্য। আমাদের অত এলাকায় কিন্তু ঠিক একই অবস্থা। এই মাদ্রাসার মসজিদে বিশেষ করে ইফতার দেওয়ার জন্য সকলেই কিন্তু উদ্গ্রীব হয়ে থাকে যে কে মানে তাদের পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের পিতামাতাকে স্মরণ করে তারা এই ইফতার পার্টির জন্য ব্যবস্থা করে থাকেন। আজকে একটি ইফতার পার্টির ব্যবস্থা করা আছে। আপনারা জানেন যে এখানে শেষের দিন আমরা 29শে রমজানে আমরা একটা বিরাট একটা অনুষ্ঠান করে থাকি এবং সেই অনুষ্ঠানে হাজার হাজার লোক এখানে সমবেত হয় এবং আমরা আমাদের মৃত পিতা মাতার রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করা হয়। এবং এইখানে আপনারা জানেন যে এখানে একটা মাদ্রাসা, অগণিত ছাত্ররা এখানে লেখাপড়া করে। প্রতি বছর এখানে বেশ কয়েকজন ছাত্র আপনার কোরআনে হাফেজ হয় এবং এইখানে প্রতি শুক্রবার অত্র এলাকার হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়তে আসে। ধর্মপ্রাণ মুসল্লিগণ এখানে আসে নামাজ পড়ার জন্য। এবং এখানে আপনারা দেখেন যে পাশে একটা কবরস্থান, এই 2টি কবরস্থান আছে এখানে। অত্র এলাকার যারা এই দুনিয়া থেকে যখন একটা লোক তারা শেষ সময় তাদের একটাই শেষ ইচ্ছা থাকে যে আমার মৃত্যুর পরে যেন মুলফুল মাদ্রাসার এই মসজিদের পাশে যেন আমাকে যেন সমাহিত করা হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুরো ইফতার মাহফিলে, পুরো অনুষ্ঠানে। প্রিয় দর্শক, কথা বলছি মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের যে মোতাল্লি যারা কর্তৃত্বে এবং নেতৃত্বে আছেন, সেই মন্টু ভাইয়ের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। আমরা একটু জানি যে আপনি তো এই মাদ্রাসা কমপ্লেক্সটা তো আপনাদেরই, 100 বছরের উপরে আপনারা তৈরি করেছেন, প্রতিষ্ঠার পরে আপনারাই নেতৃত্ব দিয়ে আসছেন। তো কেমন আছেন আপনি? তো এই আজকে দেখছি যে সুন্দর একটি ইফতার মাহফিল আয়োজন করেছেন, তো আপনাদের পক্ষ থেকে একটু জানতে চাই। আমাদের পক্ষ থেকে আমাদের বাপমার নামে এই বাপ্পার নামে এবং এলাকাবাসী সবার নামে আজকের এই মানে এলাকাবাসীকে নিয়ে এই আজকের এই ইফতার মাহফিল এটা আমাদের পারিবারিকভাবে করছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মুলফুতগঞ্জ এলাকাতে যে আমরা স্বনামধন্য একটি মাদ্রাসা দেখতে পাচ্ছি, 100 বছরের উপরে নির্মিত প্রতিষ্ঠা হয়েছে এই মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের মোতাল্লি
পদে যারা আছেন, কর্তৃত্বে নেতৃত্বে যারা আছেন, এমন একজন ব্যক্তি নীলু ভাই সাথে কথা বলছি। তা এই যে আজকে যে ইফতার মাহফিল দিয়েছেন, প্রতিদিনই তো আপনাদের এই মাদ্রাসায় ইফতার, জি। তা আজকে কিসের? আজকে আমার ওই মোতাল সাহেবের ব্যক্তিগতভাবে মা বাবার ছেলে আজকে এইটা মানে আপনাদের পারিবারিক? পারিবারিক, হ্যাঁ, মা বাবার ছেলে। তো আপনাদের তো এমনি তো ঈদ চান বা সব সময় দেখি যে সবাইকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে আপনারা আনন্দ উৎসবে মেতে থাকেন। জি, তো জি, জি। এবারে একটু জানতে চাই যে ছাত্রছাত্রীদের জন্য কি করছেন, মানে মাদ্রাসার যে ছাত্রছাত্রীদের জন্য কি বিশেষ বিশেষ ব্যবস্থা? ওই ইফতারির ব্যবস্থা করা হয়েছে, আর ব্যবস্থা করা হয়েছে খাবার দাবারের ব্যবস্থা, ঈদের সামগ্রী, কাপড় ঈদের চোপড়? সামগ্রী, কাপড় চোপড়ের ব্যবস্থা করা হবে। আচ্ছা, ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাই। আপনি কি আপনার এলাকা? জি, জি। এলাকারই এলাকারই ও আচ্ছা, এলাকাবাসী হিসেবে আছেন, আজকের এই মাহফিলে আসছেন। জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে পুরো তার মাহফিল জুড়ে। প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কেদারপুর ইউনিয়নে যে সুপ্রতিষ্ঠিত একটি মাদ্রাসা মুফতিগঞ্জ কমপ্লেক্সে এসে পেয়ে গেলাম। প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কেদারপুর ইউনিয়নে সুপ্রতিষ্ঠিত একটি মাদ্রাসা মুফতিগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে আজকের ইফতার মাহফিলে এসে পেয়ে গেলাম বেশ কয়েকজন গণ্যমান্য অত্র এলাকার ব্যক্তিদের। বিশেষ করে আমি কথা বলছি শরীয়তপুর নড়িয়া উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদ দেওয়ান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আজকে পেয়ে গেলাম আপনাকে, নির্বাচনের মাঠেও দেখলাম, ইলেকশনের আগে দেওয়ান সাহেবের যে হয়ে কাজ করেছেন, ধানের শেষে বিপুল ভোটে বিজয়ী করে বাড়ি ফিরেছেন। তো আজকের এই ইফতার মাহফিলে এসে পেয়ে গেলাম, তো একটু জানতে চাই অনুভূতি। এমপি মহোদয় যে বিজয়ী হলেন, এখন এই বিষয়ে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সকল সাংবাদিক ভাইদেরকে। আমরা দীর্ঘদিন পরে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন পেয়েছি। এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং ভোটদানে অংশগ্রহণ করেছে। এই ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার লক্ষ্যে আজকে বিএনপি সরকার গঠন করেছে। এই সরকারের, বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ইনশাল্লাহ আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে। আপনারা জানেন আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ বিপুল ভোটে নির্বাচিত হয়ে একটি ঘোষণা দিয়েছে যে নড়িয়া উপজেলায় মাদক থাকতে পারবে না, চাঁদাবাজ থাকতে পারবে না, কোনো অপরাধী থাকতে পারবে না, মানুষের যেন কোনো ক্ষতি না হয়, সাধারণ মানুষ যেন কষ্টে না থাকে, সেটাই হচ্ছে আমার এই ব্রত এবং আমার এই প্রতিজ্ঞা। আমি আগামী দিনে যতদিন পর্যন্ত এমপি হিসাবে থাকব ততদিন পর্যন্ত সকল অন্যায়কে প্রতিবাদ করব। এটাই হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য। ধন্যবাদ। একটু আমরা আজকে জানতে চাই এই মাদ্রাসা বিষয়ে আপনারা কী ধরনের সহযোগিতা করে থাকেন, যেহেতু এখানে অনেকগুলো এতিম বাচ্চা আছে বা মসজিদ আছে, আপনাদের পক্ষ থেকে কী ধরনের অবদান আছে? ধন্যবাদ। আমি এই ঐতিহ্যবাহী মুফতিগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো। এই মাদ্রাসাটা প্রায় 150 বছর আগে গেটার ফরিদপুরের মধ্যে একটি উল্লেখযোগ্য মাদ্রাসা। এই মাদ্রাসার মাধ্যমে সকল এতিম ছাত্র এবং হাফেজ দিন অনেক ছাত্র এই মাদ্রাসা থেকেই বের হয়ে আসছে। এই মাদ্রাসা থেকেই দিনের আলো ছড়ানোর জন্য বিভিন্নখানে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র তৈরি হয় এবং ছাত্র বিভিন্নখানে যে দিনের কথা বলে, দিন প্রচার করে। সেই লক্ষ্যে এই মাদ্রাসার অনেক গুরুত্ব এবং দায়িত্ব বহন করে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছি নড়িয়া উপজেলা বিএনপি নেতা, কেদারপুর ইউনিয়নে উপদেষ্টা ভাইয়া, এখানে রুবেল ভাই, এখানে আসেন। রুবেল ভাই আসেন, হ্যাঁ একটু তো নিব। প্রিয় দর্শক, কথা বলছি শরীর ফোন করি না, হ্যাঁ কাউরে ডাকছেন, তাকে বন্ধ করে দিচ্ছি, ডাকেন ভাই, আসেন।
মৃত্যুর আগে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেন। ঘুমের ভিতরে নবীজির জিয়ারত আমাদের সকলের নসিব করে। আল্লাহ যাদের মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে, মৃত্যুর পূর্বে বারবার যাওয়ার ব্যবস্থা করে দেন। বারবার স্বপ্ন যুগে আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন। আল্লাহ আমাদের ঈমান ও মনকে মজবুত করে দেন। আসমানে জমিনে আযাব গজব বালা মুসিবত আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ মৃত্যুর স্মরণ আমাদের অন্তরে মজবুত করে দেন। রব্বুল আলামিন আল্লাহ এলাকার নদী ভাঙনকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ রহমতের 9টা দিন বিদায় নিয়ে যাবে। আল্লাহ এই 9 দিনের পরিপূর্ণ ফজিলত আমাদের সকলের নসিব করেন। আল্লাহ সামনের দিনগুলো আপনার হুকুম নবীজির তরিকা মতো আদায় করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ হতে পারে রমজান আমাদের জীবনের শেষ রমজান, আগামী বছর পাবো কিনা জানি না। আল্লাহ দয়া করে আমাদেরকে খাঁটি তওবা করে মৃত্যুর জন্য কেমন সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিবে ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দেন। মৃত্যুর সময় নবীজি নুরানি চেহারার জিয়ারত আমাদের নসিব করে দেন। আল্লাহ কবরের জিন্দেগি আমাদের জন্য শান্তি নিরাপদ করে দেন। আল্লাহ বিনা হিসাবে আমলনামা ডান হাতে জান্নাতুল ফিরদাউসে চলে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين بحرمة كلمات لا إله إلا الله محمد رسول الله। আওয়াজ বন্ধ করি মনে মনে পাঠ করি ইয়া ওয়াসিউল মাগফিরাত ইগফিরলি, ইয়া ওয়াসিউল মাগফিরাত ইগফিরলি, ইয়া ওয়াসিউল মাগফিরাত ইগফিরলি।